হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিও এডিট করে ফেসবুকে ছাড়ি বা ইউটিউবে ছাড়ি। আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে ভিডিও এডিট করি A to Z সব দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাব আমাদের গ্যালারিতে যাওয়ার পরে আমাদের যে ভিডিওটা এটা আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটা ক্লিক করার আগে আমরা চলে যাব ইনশটে। একবারে ফোন দিয়ে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। প্রথমে চলে যাবেন ভিডিওতে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিউ অপশনে ক্লিক করবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। নেওয়ার পর আপনার ভিডিওটা, যেমন আমার ভিডিওটা 1 মিনিট 40 সেকেন্ডের মতো, তো আমি 2 মিনিট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 52 সেকেন্ড নিলাম। নেওয়ার পরে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। খুব সহজেই আপনি এইভাবে এডিট করতে পারেন। যেমন আমি এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি দিয়ে রাখছিলাম। তো আপনারা একটা গুগল ক্রোম থেকে একটা ফোনের, আমি যেমন টেক রিলেটেড ভিডিও বানাই, এই জন্য আমি একটা ফোনের ছবি নিয়ে রাখছিলাম আগে। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন জাস্ট আমার ভিডিওটা দেওয়ার পালা ফোনের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পিপ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি দিবেন। তো আমার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি 1 মিনিট 37 সেকেন্ডের ভিডিওটা। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এখানে ফোনের যে মাপটা, এই মাপ মতো বসাবেন। তো আমি দেখতে পাচ্ছেন, তো আমার এটা কিন্তু বসে গেছে অলরেডি। এখন দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিওটা প্লে করি। ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, কারণ আমি অলরেডি মাইক্রোফোনে আছি, তো এই জন্য ভিডিওটা শোনা যাচ্ছে না, বাট ভিডিওটা কিন্তু চলতেছে। ভিডিওটা খুব সিম্পলি চলতেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ভিডিও এডিট করতে পারেন। তারপরে আরও অনেক কাজ আছে, এটা জাস্ট বসাইলাম। তারপরে এটা আপনি রিমুভ করবেন। এই যে ওয়াটারমার্ক রিমুভ পরে করছি, আগে আপনি এখানে বিভিন্ন ফিল্টার লাগাবেন। যেমন আমার এই ভিডিওটা একটু ঘোলা লাগছে, এই জন্য আমি একটু ফিল্টারটা বাড়িয়ে দিচ্ছি। তো এরকম আপনারা একটু বাড়িয়ে দিবেন, এরকম বিভিন্ন বাড়াইতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই ভিডিওটা চাইলে আপনি ক্রপ করতে পারেন। যেমন এখানে যে ক্রপ আছে, ভিডিওটা চাইলে আপনি এখানে ছোট করতে পারেন বা বড় করতে পারেন, বা আপনি এখানে ভিডিওটা স্পিড দিতে পারেন, স্পিড কমাইতে পারেন। বিভিন্ন অপশন আছে, চাইলে আপনি ভিডিওটা সাউন্ড বাড়াইতে পারেন। ঠিক আছে, বিভিন্ন আছে, আপনারা চাইলেই করতে পারেন। এই যে এখন চাইলে আপনারা এটা সাউন্ড বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে পিপ অপশনে যাবেন, আগে ভিডিওটা সিলেক্ট করবেন। এই যে আপনার সাউন্ড ভলিউম বাটন, আমার সাউন্ড দরকার নাই, যা আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনি চাইলে এখানে প্রাইম দিয়ে কাটতে পারেন, এডিট অপশনে দিতে পারেন, ফিল্টার দিতে পারেন। তারপরে চাইলে আপনি যদি এই ভিডিওটা আপনি ধরেন করবেন যে ভিডিওটাতে আরও এক্সট্রা একটা আপনি মিউজিক লাগাবেন, এখানে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরে এখানে যদি একটা মিউজিক দিয়ে দেন, তাহলে আপনার ভয়েসের সাথে সাথে এই এক্সট্রা মিউজিকটাও বাজবে। তো খুব সহজে এভাবে সিম্পলভাবে এডিট করতে পারেন, একবারে সহজ। তো আমি এটা চাচ্ছি না এখন, আমার জাস্ট আমার নিজের ভয়েস দিয়ে ভিডিওটা বানিয়েছি। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে কিন্তু এডিট করতে পারেন। আমি ঠিক এভাবে, আমি কিন্তু এখন জাস্ট আমার ভিডিওটা আর একটু ফিল্টার লাগাবো। ফিল্টার লাগানোর পরে আমার ভিডিওটা কিন্তু আমি এভাবেই পাবলিশ করে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিভাবে আমি আমার ইউটিউবের জন্য ভিডিও বানাই। যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে বানাতে পারেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, ওই যে ইনশর্ট এইটা ওয়াটারমার্কটা কাটবেন এইভাবে, এখানে রিমুভ দিয়ে দিলে ফ্রি রিমুভ, অটোমেটিক রিমুভ চলে, তখন আর আপনি যে ইনশর্ট দিয়ে এডিট করেছেন এটা লোগোটা থাকবে না। তো খুব সিম্পলভাবে এডিট করতে পারেন। এই যে আমাকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ইনশর্টের লোগোটা নাই, আপনি যে কোন অ্যাপের মাধ্যমে এডিট করেছেন সেটা আর দেখতে পাবেন না। তো ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।